হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও। তো আজ আমি বানাবো নিরামিষ ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি। তো আমি এই নিরামিষ সয়াবিন আলু আর ফুলকপির তরকারি কী করে বানাই তা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি আলু ভেজে নিয়েছি, তারপর ফুলকপি আর সয়াবিন একইভাবে ভেজে রেখেছি। এদিকে আমি মশলা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দেবো জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকে একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি আগে থেকে আদা আর জিরা বেটে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চামচ জিরা গুঁড়ো। আমি কিন্তু এখানে সব পরিমাণ মতোই দিয়েছি। আর দেব সামান্য পরিমাণে জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু লঙ্কাটা কম মনে হচ্ছিল, তাই আর একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার লঙ্কাটা ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আরও সামান্য জল দিয়ে ভালো করে কষাবো। এই সময় যত ভালো করে কষাবো ততই এর টেস্ট ভালো আসবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ফুলকপি, সয়াবিন আর আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিচ্ছি ওপর থেকে পোস্ত, আর দেব পরিমাণ মতো লবণ। পোস্ত আর লবণ ভালো করে ফুলকপি, সয়াবিন, আলুর সাথে মিশিয়ে নেব। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এই তরকারিটা কিন্তু মাখো মাখো হবে, কিন্তু এখানে সব কিছুই সেদ্ধ করতে বাকি আছে, তাই সেদ্ধ করার পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে দেব। সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। দেখো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। গোটা 3 আলু আমি এর সাথে চেপে দিলাম, এতে করে এর মাখো মাখো ভাব আসবে। এবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো এই নিরামিষ সয়াবিন আর ফুলকপি আলুর তরকারি দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। এর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ভাত রুটি যাই হোক না কেন তার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো তোমরা বানিয়ে দেখতে পারো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।